একটা দুটো ভাই আছে। পেটে একটা দুটো ভাই। হ্যাঁ টমেটো আর পেঁয়াজ। কোথায় আমার চোখের জল? বেশ কিছুদিন ধরেই গরমটা ভালোই পড়েছে। মনে মনে ভাবছিলাম একটু যদি বৃষ্টি হতো তাহলে ভালোই হতো, কারণ এই গরম আর সহ্য করা যাচ্ছে না। ঠিক কিছুক্ষণ পরেই দেখা গেল বৃষ্টি নেমে এসেছে, আর তখনই আমাদের পরিবারের এবং ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটে উঠল। সবাই একই সুরে বলে উঠল, আজকে রাতের ঘুমটা বেশ ভালোই জমে যাবে, কারণ আমাদের এখানে বেশ কিছুদিন ধরেই ইলেকট্রিসিটি প্রবলেম চলছিল, তাই কিছুদিন গরমের কারণে কেউ ঘুমোতেই পারেনি। আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে, তো আজকের ঘুমটা লাজবাব, মানে খুব ভালোভাবেই ঘুম দেবে। তাই বাচ্চা এবং বুড়ো সবাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আমরা যেহেতু গ্রামে থাকি, তাই গ্রামের পথঘাট খুবই খারাপ হয়ে যায়। এই বৃষ্টি হলে ঘর থেকে সেরকম তো আর বেরোনাই যায় না, চারিদিকে শুধু কাদা আর কাদা। তো যদি বেসাবধান হয়েছো তাহলে মরেছো। এই গ্রামের পথঘাট বৃষ্টির দিনে খুবই পিচ্ছিল এবং খুবই খারাপ হয়ে থাকে। তো রাতের ঘুমটা খুব ভালোভাবেই কেটেছে। তারপরের দিন দেখা গেল সূর্যি মামার হাতে কি ওইটা? খোলা কাগজ। খোলা কাগজ? ওটা তো লেজের প্যাকেট। এখানে এসো। হ্যাঁ, খতম হয়ে গেছে। পেটে আছে? এ তো কি আছে? কি বলবে তো? পেটে একটা দুটো ভাই আছে। পেটে একটা দুটো ভাই আছে? কই দেখি পেটটা। এই দেখো। ও বাবা, হ্যাঁ তো পেটে ভাই আছে। বেলাটা বেশ ভালোই বেড়েছে, প্রায় 11টার কাছাকাছি হতে চলেছে। পাড়াতে এই চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল, তাই মা কিছুটা চিংড়ি মাছ কিনেছে। মা বলল আজকে এঁচোড় চিংড়ি বানাবো, এই কথা বলে চলে গেল। সব থেকে বড় কথা যে এখন আর মাছ মাংস ডিম কিছুই ভালো লাগছে না, যেন সবই বিস্বাদ বলে মনে হচ্ছে। যেন এক মানসিক অশান্তিতে ভুগছি, যেন কিছুতেই আর কোনো জিনিসে মন বসছে না। এই সংসার জীবন বড়ই রহস্যময়। এই সংসার সবার দ্বারাই হয়তো হয় না। দেখবেন এমন কিছু কিছু পরিবার আছে যে ভাইয়ের সংসারে বোনের মতো পারি, আর ছেলের সংসারে মায়ের মতো পারি, কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকেরই ভেঙে যায়। অনেকের শুনতে হয়তো ভালো লাগবে না, কিন্তু পরখ করে দেখবেন এই কথাটা কিন্তু একেবারে চিরন্তন সত্য কথা। ও কোয়েল, তোমার হাতে কি? হ্যাঁ, টমেটো আর পেঁয়াজ আর ডাটাতে ঝোল হবে। আচ্ছা, ডাঁটা দিয়ে ঝোল খাবে তুমি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো, থালায় চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, ডাঁটা সব রয়েছে। যাও দিদাকে গিয়ে দাও, বলো দিদা। আমাদের পাশের পাড়াতে মৎসব হচ্ছে, তাই আমাদের পাড়াতে নগর কীর্তনে বেরিয়েছে। এখানে চাল ডাল আর বাতাসা ধূপ এবং এক বালতি জল রাখা হয়েছে কাদামাটি করার জন্য। নগর কীর্তনে প্রত্যেকটা বাড়ি বাড়িতেই যায়, আর তখন হরিণর দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে নিজের গন্তব্য স্থানে পৌঁছে যায়। এই জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারই মিল হলো না, তাহলে এখনকার মানুষের কি করে মিল থাকবে? যখন ওরাই একে অপরকে পেল না, তাহলে আমরাই বা কি করে পাবো আমাদের নিজেদের মানুষকে? ও মা, আজকে কি রান্না করবে? আজকে করব এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি? আমাদের গাছের কাঁঠাল নাকি? না না, আমাদের গাছের চারা ছোট ছোট, হ্যাঁ, কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে করব। দেখবেন কিছু পুরুষ নিজের মুখে কখনোই বলবে না সে তোমাকে ছেড়ে দেবে, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করবে তুমি নিজেই বাধ্য হবে তাকে ছেড়ে দিতে। এমন পুরুষ এখনো পর্যন্ত এই দুনিয়াতে রয়েছে। এখানে পুরো চিংড়ি মাছটাই ভাজা কমপ্লিট হয়ে গেল, এবার পালা এঁচোড়ের। কি হলো? টক? কি খাচ্ছ দেখি? কোয়েল, ও কোয়েল, তুমি কি খাচ্ছ? আরো ডাকনি। খাও।
তা ভালো লাগে না যেহেতু খাচ্ছ কেন? ওই তুমি কি খাচ্ছ দেখাও। ওই লজেনটা টক, ভালো লাগছে না? খাও খাও। সত্যি এঁচোড়ের তরকারিতে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তার স্বাদ হয় দ্বিগুণ। আর এই তরকারি দিয়েই তুমি পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবে। এখানে দুটো হনুমান বসে আছে। কিছুক্ষণ আগে স্নেহা কোয়েল আমি মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম, আর একটা হনুমান এমনই ভাবে গাছের ডালে লাফাচ্ছিল, তখন ওইটা দেখে খুব ভয় পেয়েছিল স্নেহা। এখানে মা এঁচোড়টাকে খুব ছোট ছোট করে কেটে ভালোভাবে সিদ্ধ করছে, তারপরে বানানো হবে এঁচোড়ের তরকারি। চিংড়ি মাছ যেহেতু ভাজা হয়ে গেছে তাই কোয়েল আমার কাছে অত্যন্ত বায়না করছে, মা আমাকে কিছুটা বাটিতে করে চিংড়ি মাছ দাও, আমি বসে বসে খাবো। তো বন্ধুরা, আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসাহিত আরও করে। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। এঁচোড়ের তরকারি সবাই কিন্তু ভালো রান্না করতে পারে না, আলাদা আলাদা স্টেটেই আলাদা আলাদাভাবে রান্না করে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু ঝোল ঝোল করে রান্না করে, আবার আমাদের একটু বাইরের সাইডে গেলে তাদের রান্নার ধরন একটু আলাদা। তো এঁচোড় এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার যেমনভাবে মাংসর মশলা করে ওই রকমভাবে বানালেই আজকে তৈরি হয়ে যাবে আমাদের এঁচোড় চিংড়ি। হাতে প্লেট কেন? মাছ খাবে? কি মাছ? চিংড়ি মাছ খাবে? চলে এসো চলে এসো। হ্যাঁ, জুতোটা পরে নাও। কি সুন্দর নাই লাগছে বলো, সব দানা হয়ে গিয়েছে আর কি সুন্দর ফুল হয়েছে। কোয়েলকে খুব ঘুম পাচ্ছিল দেখে আমার মা বলল, এখন তো এঁচোড়ের তরকারি হতে একটু দেরি আছে, তাহলে ওকে হালকা করে একটু চিংড়ি মাছের ঝোল করে দিই, তাহলে ভাত খেয়ে ও ঘুমোতে পারবে। তাই মা এখন ওর জন্য পাতলা করে চিংড়ি মাছের ঝোল বানাচ্ছে। ও কোয়েল, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি বাড়িতে মারতে গেছি। তুমি গড়গেল এসেছিল, তুমি বাড়িতে মারতে গিয়েছিলে? তা তুমি হাতে করে বাটি নিয়ে গেছিলে, বাটিতে কি আছে? বাড়িতে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ? কই? এই দেখো। হে, তো চিংড়ি মাছ খেতে খেতেই তুমি মারতে চলে গেছো? আচ্ছা, পালিয়ে এসো, আবার গড়গেল চলে আসবে, পালিয়ে এসো পালিয়ে এসো। কোয়েল, তুমি কার কোলে বসে আছো? দিদার কোলে? হ্যাঁ, এই তো। তুমি একটা খাও। এতটাই পরিমাণে দুষ্টুমি করে যে কল্পনার বাইরে। সারা দিন। হ্যাঁ, কোয়েলের দুষ্টুমি না দেখলে বোঝা যাবে। হ্যাঁ, কোথায় আমার চোখের জল বাবা? চোখে ঘাম দিয়েছে, ওটা ওটা চোখের জল নয় সোনা, ওটা ঘাম। হ্যাঁ, ও তোমার মুখে লাগলো? মুছে দিচ্ছে। কোয়েল ওর দিদাকে অত্যন্ত ভালোবাসে, একটু যদি দেখতে না পায় তাহলে তখন কেঁদে কেঁদে প্রায় পাগলাই হয়ে যায়। যাই হোক, এখানে আমাদের এঁচোড়ের তরকারি বানানো শুরু হয়ে গেছে। দেখুন, যেমনভাবে মাংসর মশলা করে ঠিক তেমনভাবেই আমার মা তৈরি করছে। তো আপনারাও এইভাবে ঘরে ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদেরকে অত্যন্ত ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। স্নেহা, ভালো লাগছে খেতে? হেভি টেস্টি। ঠিক আছে, খাও। কোয়েল, ভালো লাগছে খেতে? হেভি টেস্টি।
কোয়েলের প্লেট থেকে তুলে নিয়েছে বলে বলছি হাঁ কর। না মারুনি, দিদি হয়।